সবাইকে বলবো, দেশের সবাইকে বলবো আমি অসুস্থ, আমার জন্য একটু দোয়া করবে। সব মানে সাকিব ফার্স্ট ক্লাস। মান্না থাকলে এর চেয়ে বেশি ছবি হইতো। প্রায় 3 বছর যাবৎ কোনো কাজ টাজ করি না, শুটিং করি না তেমন একটা। মাঝে মাঝে ছোটখাটো দুই একটা বিজ্ঞাপন আসলে করি। আর ওই বাড়িতে যদি লিফট না থাকে তাহলে তো আমি করি না, কারণ আমার তো স্পাইনাল কর্ডের সমস্যা। তার মধ্যে এর মধ্যে করাইছি আমি পোস্টেড অপারেশন। এই যে আমি খুব একটা ভালো না আছি আর কি, আল্লাহ ভরসা। বাসায় বইসাই এতদিন দেখছি ওয়ার্ল্ড কাপ ফুটবল, মাঝে মাঝে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ গেছে কিছুদিন এটার আগে। এগুলি নিয়ে খুব ব্যস্ত, আর আমার 2 বাচ্চা নিয়ে আমি খুব ব্যস্ত। হ্যাঁ, সেটার ব্যবস্থা মানে কি, আমার বাবা যা দিয়া গেছে আমাদের 3 ভাইরে মোটামুটি আল্লাহ চালায় নেয়, আর এই দোষ বন্ধুরা কিছু দেয়, চলে। বাট আমি এফডিসি আমাদের সমিতির কাছে কোনো সময় আমি কোনো কিছু চাইটাই, লাইট ক্যামেরা এগুলি নিয়ে ব্যস্ত থাকতাম। মানে কি, আমি একদিনে 6 ছবির শুটিংও করছি। এক ছবির শুটিংয়ের শর্ট দিয়েই আমি তাকাই দেখি যে 2 ছবির প্রোডাকশন ম্যানেজার দাঁড়ায় গেছে। তা আস্তে আস্তে আমার কানের সামনে কইতেছে, ভাই শর্ট রেডি। আমি তাকে তো বুঝ দিয়ে যাব, যার কাজটা করতেছি তাকে বুঝ দিয়ে যাব না? তো সেই মানুষ যখন বেকার হয়ে যায় বা কাজকর্ম, তো স্বাভাবিক খারাপ লাগাটা স্বাভাবিক, যতই বলি না কেন মুখে, খারাপ লাগাটা স্বাভাবিক। ওই কাজ ছাড়া কিছু বোঝে না, কাজে খুব সিরিয়াস। হয়তো সময়টা মেনটেন করতে পারে না অনেক সময়, আগে পারতো না, এখন পারে। এখন পারে, এখন যেহেতু বাইরে টাইরে কাজ করে অভ্যস্ত হয়ে গেছে, তো যে সময়টা কীভাবে মেনটেন করতে হয় সেটার একটা বিরাট ইটাও বুঝতে পারছি। আসলে অনেক কথা তো বলা ঠিক না। সাধারণ মানুষের মতোই ছিল, একদম সিম্পল ছেলে ছিল একটা। আমার সাথে প্রথম 4 ছবি, প্রথম 4 ছবিতে আমার সাথে অভিনয় করছে। এগুলির অনেক ঘটনা, এত ঘটনা বলা সম্ভব না। তবে ও কোনোদিন আমার সাথে, আমাদের দুইজনের কোনোদিন কোনো একটা বিষয় নিয়ে তর্কও হয় নাই, ঝগড়াও হয়নি। বরঞ্চ মহেরা বলেন, যেখানেই বলেন, যেখানে গিয়ে আউটডোর করছি মাস কি মাস, আমি আর ওই একই রুমে গেছি। কাজে ওর সাথে আমার ব্যাপারটা ভিন্ন। ও দুপুরে এফডিসিতে লাঞ্চ করতে থাকলে অ্যাসিস্ট্যান্ট পাঠায় খবর নিত আমি কোথায় আছি, আবার আমার ডাকাই না পেতো, মামু খাব, ওর বাসার থেকে খাবার আসছে। এই তো ঠিক আছে সব, মানে সাকিব ফার্স্ট ক্লাস। মাঝে মাঝে দেখি, আবার ওই ফেসবুকেও দেখি পুরানো নাটক এখন আবার ছাড়তেছে। আমি কালকে না পরশু দেখলাম একটা নাটক আমার, মিলন ভাইয়ের লেখা, মেয়েটি এখন কোথায় যাবে। এটা মানে বেশ ভালো নাটক, মজার নাটক। আর আমাদের তো সবাই একটু রিলিফের জন্যই নেয়, আমাদের অত সিরিয়াস পার্ট দেয় না। যদিও আমি সিরিয়াস পার্ট করছি পবিত্র ভালোবাসা, একে সোহেলের। আমি কিন্তু সম্পূর্ণ একটা এই অন্য ধর্মের লোকের অভিনয় করছি, সনাতন ধর্মের লোকের অভিনয় করছি। কাজে সেটা করা টাফ, এবং ভাষাটা ছিল কলকাতা। সেটাও আমি সাকসেসফুলি হয়েছে, এই কারণে বলবো যে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড তো পাইছি। আমার ব্যাচমেট, একই সঙ্গে পড়ালেখা করে, মানে পড়ালেখা একসঙ্গে করি নাই, ওই টাঙ্গাইল থেকে পাস করছে, আমি ঢাকা থেকে, কিন্তু 75-এ দুজনে। ও অন্য জিনিস, ওর জীবনে আমি একটা মুহূর্ত দেখি নাই যে ওই ফিল্ম ছাড়া অন্য কিছু নিয়ে চিন্তা করতেছে। চা খাইতেছে ফিল্ম, ভাত খাইতেছে ফিল্ম, ফিল্ম ছাড়া ওর অন্য কোনো চিন্তা নাই, অন্য কোনো কিছু নিয়ে সে ভাবতেই চাইতো না। এই জিনিসটা সাংঘাতিক ব্যাপার ছিল। হ্যাঁ, তা তো অবশ্যই। মান্না থাকলে এর চেয়ে বেশি ছবি হইতো। মানুষ তখন কম্পিটিশনের মধ্যে চলে যেত।
এই সেদিন আমাদের এক কমেডিয়ান বলবো কি ওরে ঠিক আমি জানি না, বললাম আর কি, চিকন আলী ইলেকশনের সময় ভোট চাওয়ার সময় ফাঁকে একটা কথা বলছে, আমার খুব ভালো লাগছে, যা আমাদেরকে কেউ নেয় না। কেন নেয় না? যে আমি চিকন আলীর মানুষ চিনি, আমার নিলেই তো পয়সা দিতে হবে, এমন মানুষ দিয়ে করায় যাকে পে করতে হয় না। এইটাও তো একটা সুবিধা। চিকন আলীকে নিলে 10 টাকা তো দিতে হবে অন্তত। এটা কিন্তু সত্য কথা বলছে। ওই অভিনয় কি করে ওইটা নিয়ে আমার কোনো ই নাই। কেউই দায়ী না। দায়ী হইল সিনেমা হল গেলে ঘাটাঘাট বন্ধ হয়ে গেল, প্রত্যেকটা সিনেমা হলই মার্কেট হয়ে গেল, প্রায় সিনেমা হলে তো মার্কেট হয়ে গেছে। হ্যাঁ, না দেখার কারণে। কাজেই একটা সিনেমা হলের তো অনেক জায়গা লাগে, সেই জায়গাটায় যদি আয় ছাড়া ফালায় রাখে ঢাকা শহরের মতো জায়গায় কিংবা মফস্বল শহরের মতো জায়গায়, তাহলে তো ভদ্রলোকের লস। এইভাবেই বন্ধ হয়ে গেছে বা কমে গেছে। সমস্যা যেটা লব্ধি করে সেটা তো রিটার্ন আসে না। আপনি যদি একটা ছবি করতে যান, একেবারে সর্বনিম্ন হইলেও আপনাকে এখন 50 থেকে 80 লক্ষ টাকা লাগবে, উপরে সাকিব নিয়ে করলে তো অনেক টাকা লাগবে। তো টাকাটা যদি আপনার রিটার্ন না আসেন, আপনি কী করে ছবি করবেন? সেটা সম্ভব। এইভাবেই মানুষ উৎসাহ হারায় ফেলাইছে, প্রযোজকরা, ইনভেস্টররা উৎসাহ হারায় ফেলাইছে, এখন আর করে না। আবার যার পোষাইতেছে সে করতেছে না। না, যে চাওয়া পাওয়ার তো কিছু ছিল, অনেক কিছুই আমার ছেলেও কিন্তু দেখতে অনেক সুন্দর, বাট আমি ওরে বলছি, মমতাজুর রহমান আকবর বলছে, তারপরে খোকন বলছে ওরে নায়ক হওয়ার না। কোনো অবস্থাতেই রাজি না। তার কারণ আমার এই অবস্থা দেখতে দেখতে ওর একটা বেদিশনা এসে গেছে। আর কি বলবো, সবাই ভালো থাক, সবাই সুন্দর থাক, আমরাও সুন্দর থাকি, ভালো থাকি, দেশ সুন্দর হয়ে চলুক। এই চাওয়া পাওয়ার মধ্যেই তো জীবন। এই চাওয়া পাওয়ার মধ্যেই দেখা যাবে যে একদিন প্রদীপ নিভা গেছে। তারপরও সবাইকে বলবো, দেশের সবাইকে বলবো, আমি অসুস্থ, আমার জন্য একটু দোয়া করবে, আল্লাহ যাতে আমাকে সুস্থ করে, আবার যেন আপনাদের মধ্যে আমি ফিরে যেতে পারি। এর চেয়ে বড় চাওয়ার আমার কিছু নাই, আর উপরে আল্লাহ।